আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা খেতে অসম্ভব ভালো হয়। বাজারে কাঁচা আম প্রায় শেষের দিকে, পাকা আম ওঠার সময় হয়ে গেছে। অবশ্যই আপনারা তাড়াতাড়ি কাঁচা আম কিনে এনে এই আচারটা বানিয়ে রেখে দিন সারা বছরের জন্য, সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে। তো চলুন তবে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আমের গায়ে যাতে জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমের মুখের দিকটা কেটে বাদ দিয়ে ভালো করে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আম কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু আম ধোয়া যাবে না। আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এই আচার বানানোর জন্য আটিটা একটু শক্ত হয়ে গেলে তাতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এরকম আম নিয়েছি যাতে আটিগুলো একটু শক্ত হয়ে যায়। এরপর এক একটা আমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর এই যে এক এক টুকরো, এটাকে 3 টুকরো করেছি। আপনারা চাইলে এরকম লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, পাতলা পাতলা করে। তো আমি এরকম চৌকো চৌকো শেপ করে কেটেছি। দেখুন সাইজটা এরকম রেখেছি। আর একইভাবে আমি সব আমগুলোই কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ। হলুদটা দিয়ে আমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে আমের গায়ে খুব ভালোভাবে হলুদটা মেখে যায়। আর আমের মধ্যে যে জল ভাবটা আছে সেটা হলুদ লেগে ড্রাই হয়ে যাবে। এরপর এভাবে আমটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে 10 থেকে 20 মিনিট মতো পাখার তলায় একটু শুকিয়ে নেব, যাতে আমের মধ্যে যে জল ভাবটা আছে সেটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা মৌরি। আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি আমার স্বাদ মতো। আপনারা ঝালের পরিমাণ আরও বেশি খেলে আরও 1টা 2টো বেশি দিতে পারেন। এরপর 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। সমস্ত কিছু থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এগুলোকে ঢেলে রেখে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব একটু দানা দানা রেখে। তারপর কড়াইটা আবারও ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়নে। আর তারপর ওই যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো বেশ শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তাই যে জল ভাবটা ছিল। তারপর এর মধ্যে আমগুলো দিয়ে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এতে করে আমের গায়ে যদি কোনো জলীয় ভাব থাকে ড্রাই হয়ে যাবে আর আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো যতক্ষণ পর্যন্ত আমের গায়ে একটা হালকা ভাজা দাগ আসে ততক্ষণ পর্যন্তই আমি আমগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমটা আবার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি আর বেশ কিছুটা গুড়, মোটামুটি 1/2 কাপ পরিমাণে গুড় দিচ্ছি। আর গুড়টা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তাই হাতের মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি। আমাদের এখানে এরকম শক্ত মতো গুড়গুলো পাওয়া যায়, যেগুলো হাতের মধ্যে দিয়ে একটু চাপ দিলে কিন্তু আবার এরকম ভেঙেও যায়। এই গুড় আর চিনি মিশিয়ে করলে কিন্তু আচারের স্বাদ অনেকটা বেশি ভালো হয়। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, মনে হচ্ছিল আমার টকটা একটু বেশি হয়ে যাবে তার জন্য। এরপর আমি 4-5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণে চিনি আর গুড়টা মেল্ট হয়ে যায়। তবে টক মিষ্টির স্বাদ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, সেই বুঝে চিনি আর গুড় অ্যাড করবেন। চাইলে যে কোনো একটা দিয়েও পুরো আচারটা করতে পারেন। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর গুড়টা আর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমি কিন্তু আচারে এখনও লবণ দিইনি, লবণ দিলে আমের জলটা ছেড়ে দেবে তার জন্য। তো এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি। লবণটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমের থেকে বা গুড় চিনি থেকে যে জলটা বেরিয়েছে যাতে একটু তাড়াতাড়ি টেনে যায়, তাই একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করব। এতে করে এতটা জল একটু তাড়াতাড়ি টেনে যাবে আর রান্নাটার সময়ও কম লাগবে। আর যদি লো ফ্লেমে রান্না করে আমটা অতিরিক্ত সেদ্ধও হয়ে যাবে। তো এরকমভাবে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু বেশ কিছুটা টেনে গেছে। তো এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিয়েছি। আর দেখুন রঙটা কত সুন্দর এসছে, চিনি আর গুড় মিশিয়ে রান্না করার জন্য কিন্তু আচারের রঙটা এতটা সুন্দর এসছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এখানে আমি 4 চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আচারের কালারটা পুরোপুরি পাল্টে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর স্বাদের জন্য দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ কিন্তু আচারের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নেব, যতক্ষণ এটা বেশ ঘন হয়ে আসে। আর দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমাদের আচারটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা করে দিলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচারটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এটা আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। যে কোনো কাঁচের বোতল পরিষ্কার করে তার মধ্যে যেন কোনো জলভাব না থাকে, একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর এর আচারটা ঠান্ডা হলে তার মধ্যে ভরে 1 বছর পর্যন্ত রাখতে পারেন। তবে এটা কিন্তু 1 বছর থাকবে না। এটা এতটাই টেস্টি হয় যে খুব তাড়াতাড়ি এটা ফুরিয়ে যাবে। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই করে এই রেসিপিটা ফলো করে এরকম একটা সুস্বাদু আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।